ওম শান্তি। আজ 18 জুলাই 2026 প্রাতঃমুরলি। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, इस पुरानी दुनिया में जिस प्रकार की आशाएं मनुष्य रखते हैं वह आशाएं तुम्हें नहीं रखनी है, क्योंकि ये दुनिया विनाश होनी है। বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, এই পুরানো দুনিয়াতে অর্থাৎ এই কলিযুগে এই দুনিয়ার মানুষ যেই ধরনের আশা রাখে, নানা ধরনের প্ল্যান বানাতে থাকে না, এটা করব ওটা করব, ভবিষ্যতের জন্য প্ল্যান বানাতে থাকে নানা রকম, খাওয়া পড়া ঘোরা বেড়ানো বাড়িঘর বানানো আরও অনেক কিছু। তো বাবা বলছেন তো সেই সমস্ত আশা তোমরা এখন রাখবে না। কারণ কি বাবা বলছেন এই পুরানো দুনিয়া তো এখন বিনাশ হয়ে যাবে, তাহলে তোমার কোনো আশাই তো পূর্ণ তো হবে না। তাই বাবা বলছেন কি এখন বর্তমান সময়ে ফোকাস করো, যেটুকানি দরকার। বাবা কিছু খেতে পড়তে কিছু ঘোরা বেড়ানোতেও বারণ করেন না। বলছেন বাচ্চারা বর্তমানে ফোকাস করো, যখন যেটা যতটা দরকার সেটা করো, তাও সবসময় যোগযুক্ত হয়ে করতে হবে। কিন্তু ভবিষ্যতের জন্য এই দুনিয়ার সবাই যে প্ল্যান বানাতে থাকে অনেক বছর ধরে, আমরা ভালো থাকবো বা আমাদের ভবিষ্যতের ছেলেমেয়েরা নাতিপুতিরা ভালো থাকবে, তাদের জন্য এইগুলো করে রেখে যাই। বা বলছেন এই দুনিয়ার এই ধরনের কোনো প্ল্যান তোমরা এখন করো না, আশা রেখো না। কেন কি বাবা বলছেন এই পুরানো দুনিয়া কিন্তু খুব তাড়াতাড়ি বিনাশ হবে। কারণ কি আমরা এটা জানি, বাবা কি বলেছেন সঙ্গম যুগ 100 বছরের। তো 100 বছরের জন্য বাবা এসেছেন। তো সঙ্গম শেষ হওয়ার সাথে সাথেই কী হবে, সত্য যুগের শুরু হয়ে যাবে, দেবী দেবতার আগমন শুরু হয়ে যাবে। তাহলে আমরা এটাও জানি 1936-এ বাবা এই দুনিয়াতে ভারতে অবতরণ করেছেন। তাহলে এখন 90 বছর তো অলরেডি হয়েই গেছে। তাহলে আমাদের হাতে আর কত কম সময় রয়েছে। আর এই কথা বাবা যেটা বলেছেন 1936 সালে, এখন তো পুরো দুনিয়াই বলছে, তাই না? তাই বাবা এক কথাও বলেছেন কোনো মুরলিতে যে বাচ্চারা এখন বাবা বলেছেন আর তোমরাও সবাইকে জানাচ্ছ যে এই দুনিয়ার বিনাশ হতে চলেছে। একটা সময় আসবে যখন আর তোমাদের বলতে হবে না, তখন দুনিয়া আপনি আপ সবাই জানবে, আর তখন তারাই তোমাদের কাছে আসবে, জিজ্ঞাসা করবে। তো সেই সময় তো এখন আসছে। তাই বাবা বলছেন যে বাচ্চারা এখন এই দুনিয়া বিনাশ হবে, তো তোমরা কোনো আশা রেখো না। প্রশ্ন হচ্ছে संगम युग पर कौन सी आश रखो तो सब आशाएं सदा के लिए पूरी हो जाएगी। বলছেন সঙ্গম যুগে এখন কোন আশা রাখতে হবে তোমাদের, যেটা তো যেই আশা তোমাদের সমস্ত কিছু পূর্ণ হয়ে যাবে, এমন কোন আশা রাখবো আমরা যেটা আমাদের পূর্ণ হবে। उत्तर हो जे हमें पावन बन बाप को याद कर उनसे पूरा वर्षा लेना है, सिर्फ यही आश हो। इसी आश से सदा के लिए सब आशाएं पूरी हो जाएगी। आयुष्मान भवो, पुत्रवान भवो, धनवान भवो, सब वरदान मिल जाएंगे। सतयुग में सब कामनाएं पूरी हो जाएंगी। বাবা বলছেন এই দুনিয়াতে কত কিছু প্ল্যান বানাতে থাকে, যেগুলো এই দুনিয়ার সবাই যে যে প্ল্যান বানাচ্ছে সেগুলো কিছুই তাদের পূর্ণ হতে পারবে না, যেহেতু এখন বিনাশ হবে দুনিয়া। কিন্তু বাবা বলছেন তোমাদের কোন কোন আশা পূর্ণ হবে। বাবা বলছেন আমরা এখন কি আশা রেখেছি, বাবার কাছে শ্রীমতে চলছি যে আমি এখন পবিত্র হব, আমি আত্মার সম্পূর্ণ পবিত্র হব, এটাই আমাদের আশা। তো বাবা বলছেন কারণ আমরা জানি কি বাবার স্মরণে থেকে যদি আমরা সম্পূর্ণ পবিত্র হয়ে যেতে পারি, তাহলে সম্পূর্ণ উত্তরাধিকার মানে কি 21 জন্মের স্বর্গের উত্তরাধিকার তো পাবোই, তার সাথে সাথে আমাদের 84 জন্মেরও ভাগ্য আমরা এখানেই শ্রেষ্ঠ বানিয়ে নিয়ে যাব। তো এই আশা আমাদের এখন রয়েছে। তো বাবা বলছেন যে এই আশা যদি তোমরা রাখো যে আমরা বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেব পবিত্র হয়ে, তাহলে বাবা বলছেন তোমাদের এই সমস্ত আশা কিন্তু সদাকালের জন্য পূর্ণ হয়ে যাবে। এই দুনিয়ার আশা বেশি দিন টিকবে না। অথচ আমরা যদি এই আশা রাখি যে আমাকে এখন পবিত্র হয়ে বাবার থেকে 21 জন্মের স্বর্গের উত্তরাধিকার নিতে হবে, তাহলে আমাদের সমস্ত আশাই পূর্ণ করে দিচ্ছেন বাবা। তো বাবা বলছেন এই যে আয়ুষ্মান ভব মানে তোমাদের আয়ুও বাড়বে। সত্য যুগে এই দুনিয়ায় কারো আয়ু বাড়বে না, কারণ এখন কি বাড়বে তো না আরো। বাবা বলছেন এখন তো বিনাশ নিশ্চিত। তো শিব বাবা বলছেন কি কিন্তু তোমাদের আয়ু বাড়বে মানে কি সত্য যুগে। বাবা বলছেন তোমরা 150 বছরের আগে তো কেউ ওখানে শরীর ছাড়বে না সত্য যুগে, ত্রেতাতেও তাই। বাবা বলছেন যে পুত্রবান ভব, ওখানে বাবা বলছেন সত্য ত্রেতাতে কারো সন্তান অকালে মারা যায় না। এই দুনিয়া এমন অকাল মৃত্যুলোক, মানে কি অকালেই যে কেউ চলে যায়, বড়রা হোক বা ছোটরা হোক। বাবা বলছেন ওখানে সবার পুত্রবান, সবার পুত্র থাকবে আর ধনবানও হবে সবাই। এই দুনিয়াতে সবাই ভগবানের কাছে চাইতে থাকে একটা পুত্র দিয়ে দাও, কেউ ধন চাইতে থাকে, কেউ বলে আয়ু বেশি দিয়ে দাও। বাবা বলছেন তোমরা এগুলো আশা রেখো না, কারণ এগুলো এখন কিছুই ইচ্ছা পূর্ণ হবে না এই দুনিয়ার। কিন্তু তোমরা যদি পবিত্র হও তাহলে অটোমেটিক
তোমার এই বরদানগুলো অটোমেটিক পেয়ে যাচ্ছে, এগুলো আর বাবার কাছে আমাদের এখন আলাদা করে চাইতে হচ্ছে না যে আমার আয়ু বাড়বে কি আমার পুত্র সন্তান হবে বা আমরা ধনবান হব। তো বাবা বলছেন তুমি পবিত্র হলে অটোমেটিক এই সমস্ত বরদান তুমি প্রাপ্ত করছো বাবার থেকে। তো সত্যযুগে বাবা বলছেন তোমাদের সমস্ত মনোকামনা পূর্ণ হয়ে যাবে। गीत बेजेছে তুমি हो माता, তুমি पिता हो। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों अर्थात आत्माओं प्रति परम पिता परमात्मा ये समझा रहे हैं, तुम जानते हो बेहद का बाप हमको वरदान दे रहे हैं। वो लोग आशीर्वाद देते हैं पुत्रवान भवो, आयुष्मान भवो, धनवान भवो। अब बाप तुमको वरदान देते हैं आयुष्मान भवो, तुम्हारी आयु बहुत बड़ी होगी। वह पुत्र भी होगा तो वह भी सुख देने वाला होगा। यहाँ जो भी बच्चे हैं दुख देने वाले हैं, তো সত্যযুগ में जो बच्चे होंगे सुख देने वाले होंगे। কত সুন্দর রহস্য বাবা বলেছেন। বাবা বলছেন মিষ্টি মিষ্টি রুহানি মানে আমরা আত্মারূপী বাচ্চাদের অর্থাৎ আত্মাদের প্রতি পরমপিতা পরমাত্মা কি বোঝাচ্ছেন যে বাচ্চারা তোমরা তো এটা জানো যে অসীম জগতের বাবা মানে দুনিয়ায় যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা এক শিব বাবা আমাদের এখন বরদান দিচ্ছেন। বাবা বলছেন এই দুনিয়ার আমাদের বরদান কে দিচ্ছেন? স্বয়ং ভগবান আমাদের আত্মার পিতা পরমাত্মা। আর এই দুনিয়াতে লোকেরা তো আশীর্বাদ দেয় কি বলে পুত্রবান ভব, আয়ুষ্মান ভব, ধনবান ভব। কিন্তু বাবা বলছেন এই দুনিয়ার যে দেহধারী মানুষরা যে আশীর্বাদ দিচ্ছেন বা দিয়েছেন এই দুনিয়াতে, তো সেই আশীর্বাদ তো এখন সফল হতে পারবে না, কারণ এই দুনিয়াতে সবই বিনাশ নিশ্চিত হয়েই রয়েছে। কিন্তু বাবা বলছেন তোমরা যদি বাবার শ্রীমতে চলো তো বাবা তোমাদের যে বরদান দিচ্ছেন যে আয়ুষ্মান ভব মানে তোমাদের ওই আয়ু বেড়ে যাবে, কবে? এখানে নয়, সত্যযুগ। এখানে আমরা পুরুষার্থ করব, পড়াশোনা করব, আর পদ প্রাপ্ত করব বা ফল ভোগ করব সত্যযুগ থেকে। তাই বাবা বলছেন ওখানে তোমাদের আয়ু বেড়ে যাবে, অনেক বড় আয়ু হবে সত্যযুগে। 150 বছরের আগে কেউ শরীর ছাড়বে না, তাতেও 100 বছর বা 120, 25 এরকম, এর আগে কেউ শরীর ছাড়বে না। বাবা বলছেন সত্যযুগে তোমাদের দেখো পুত্রও হবে সবার, সত্যযুগে সবার একটা করে পুত্র প্রত্যেক ফ্যামিলিতে একজন পুত্র সন্তান আর একজন কন্যা সন্তান প্রত্যেকের থাকবে। আর সেই পুত্র সন্তান আর কন্যা সন্তানের মধ্যে বয়সের ডিফারেন্স থাকবে কি 8-10 বছর। তো সব কিছু বাবা বলেছেন, এই জন্য বাবা বলছেন ওখানে তোমাদের কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না সত্যযুগে। তা বাবা বলছেন যে ওখানে তো সবারই পুত্র সন্তান থাকবে, আর সেই পুত্র সন্তান বাবা বলছেন ওখানে সন্তান সুখ দেয় সত্যযুগে। বাবা বলছেন এখানে দেখো বাচ্চারা কত দুঃখ দিতে থাকে, তাই না? বর্তমানে আমরা দেখতে পাই না অনেক সময় সন্তানরাই আগে শরীর ছেড়ে দেয়, সেটাও মা বাবার জন্য দুঃখ। আবার অনেক সময় সন্তানরা মা বাবাকে দেখছে না, সেটাও দুঃখ, তাড়িয়েও দিচ্ছে, বৃদ্ধাশ্রমেও রেখে দিচ্ছে, কত দুঃখ। আবার সন্তানরা কথা শোনে না, কম বয়স থেকে নেশা পান এসব করতে থাকে, মা বাবার কথা শোনে না, তো কত দুঃখই দিতে থাকে। তাই বাবা বলছেন যে ওই দুনিয়াতে সত্যযুগে কিন্তু সন্তান থেকে প্রত্যেকে সুখ পাবে, ওখানে সন্তানদের থেকে কেউ দুঃখ পায় না, কারণ ওটা দুনিয়া হচ্ছে কি সুখধাম, সুখদায়ী দুনিয়া, ওখানে কেউ কাউকেই দুঃখ দেয় না। তো अभी तुम बच्चे जानते हो बेहद का बाप बेहद सुख का बरसा दे रहे हैं, बरोबर हम आयुष्मान धनवान भी बनेंगे। अभी कोई भी कामना दिल में नहीं रखनी है, तुम्हारी सब कामनाएं सतयुग में पूरी होनी है। तो इस नरक में कोई भी कामना नहीं रखनी है, धन की भी कामना नहीं रखो, बहुत धन हो, बड़ी नौकरी मिले, ये भी जास्ती तमन्ना नहीं रखना है। पेट तो एक पाव रोटी खाता है, जास्ती लोभ में नहीं रहना है। কত সুন্দর বাবা, খুব সুন্দর রহস্য বলছেন। বাবা বলছেন যে বাচ্চারা এখন তোমরা বাচ্চারা তো জেনেছো অসীম জগতের বাবা শিব বাবার থেকে আমরা অসীম জগতের সুখ পাচ্ছি। অসীম জগতের সুখ কেন বলা হচ্ছে? 2500 বছরের জন্য এই যে সুখ আমাদের থাকবে, যেটা কখনো নষ্ট হবে না আমাদের, মানে পার্মানেন্ট সুখ। 2500 বছর সত্যতে তার সুখ হচ্ছে পার্মানেন্ট, মানে ওই সুখে রাবণ হস্তক্ষেপ করতে পারে না, ওখানে কোনো বিকার থাকে না। তাই বাবা বলছেন যে অসীম জগতের সুখের উত্তরাধিকার তো বাবা দিচ্ছেন। এমনকি শুধু অসীম জগতের সুখ তো ননস্টপ চলবেই, যেখানে রাবণ থাকবেই না, মানে কোনো বিকার থাকে না সত্যতে তাতে। বাকি বাবা বলেছেন তারপরেও অনেক সুখ থাকে তোমাদের, কলিযুগেও থাকে। এই কলিযুগের শেষে এসেই কিন্তু আমাদের অল্প দুঃখ থাকে। তো শিব বাবা বলছেন কি তাহলে এত ভাগ্য যদি আমরা কেউ পেতে চাই তাহলে এই লাস্ট জন্মটা কিন্তু আমাদের সফল করতেই হবে। এই লাস্ট জন্মটা
এখন সঙ্গমের যেটুকানি সময় বাকি আছে, এই সময়টা যে যত সফল করে নেব আমরা, কারণ যেই সময়টা চলে গেছে সঙ্গমের সেটা কারো হাতে নেই, কিন্তু এখন যেই সময়টা রয়েছে সেটা আমাদের হাতে রয়েছে। কিন্তু আমরা যদি এই সময়টাও সফল করে নিই প্রতিটা সেকেন্ডকে, তাহলে কিন্তু আমরা 2500 বছর তো অবশ্যই সত্যযেতা দাপর কলির মানে 84 জন্মের ভাগ্যকে আমরা অনেক অনেক সফল করতে পারি, শ্রেষ্ঠ বানাতে পারি। তো তাই বাবা বলছেন যে বাচ্চারা, তো ওখানে তোমরা বরাবরই আয়ুষ্মান ভব হয়ে যাবে, মানে আয়ুও বেশি থাকবে, ধনবানও থাকবে তোমরা সত্যতেতাতে। তো এখন বাবা বলছেন বাচ্চারা কোনো ইচ্ছা কামনা এই তোমার মনে যেন না থাকে। বাবা বলছেন এখন কোনো ইচ্ছা রেখো না এই দুনিয়াতে, কারণ এখন কারণ ইচ্ছা বাবা বলছেন যদি পূর্ণ হয়েও যায় সেটা খুব তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যাবে। তাই বাবা বলছেন তাহলে তো তোমার ইচ্ছার পেছনে যদি মন বুদ্ধি পড়ে থাকে তাহলে পুরুষার্থ হবে না, দুঃখী হয়ে পড়বে। তাই বাবা বলছেন এই দুনিয়াতে ইচ্ছা রেখো না। বাবা বলছেন তোমাদের সমস্ত মনের ইচ্ছা সত্য যুগে পুরী হয়ে যায়, বাবা করে দিচ্ছেন। তো বাবা বলছেন এই নরকে কোনো ইচ্ছা রেখো না, কামনা রেখো না, কামনা বাসনা রেখো না এই দুনিয়াতে। তো ধনেরও ইচ্ছা কামনা বাসনা রেখো না। বাবা বলছেন যে অনেক ধন হবে আমার, হ্যাঁ আমি অনেক বড় চাকরি করব, অনেক ইনকাম করব, আমি এই ফ্ল্যাট বানাবো, আমি এত বড় বাড়ি বানাবো, এই গাড়ি কিনবো। বাবা বলছেন এই সমস্ত বেশি ইচ্ছা মোটেই রাখা উচিত নয় এখন। বাবা বলছেন যে এই কিছু সময় পরেই আমরা দেখতে পাবো যে এত যুদ্ধ তো লাগছেই। তো বাবা বলছেন এই যুদ্ধ যত দিন দিন বাড়তে থাকবে তো পেট্রোল ডিজেল তো পাওয়া যাবেই না, তাই না? তখন কি হবে? বাবা একটা মল্লিতে বলেছেন গাড়ি সবার যার যার বাড়িতে দাঁড় করানো থাকবে, কারণ পেট্রোল ডিজেল পাওয়া যাবে না তো গাড়ি চলবে না রাস্তায়, তো যার যার বাড়িতে সাজানো থাকবে, খেলনা হয়ে যাবে তখন। তাহলে লাভ কি হলো এত আশা রেখে এখানে? তখন ওইটা দেখে যে আরো আফসোস হবে। তাই বাবা বলছেন বাচ্চারা কোনো ইচ্ছা রেখো না। পেট তো তা বলে এটাও নয় বাবা কিনতে পারো। বাবা বলছেন যদি দরকার থাকে তুমি অবশ্যই কেনো, ইউজ করো, কিন্তু দরকারের বেশি কিচ্ছু যেন ইচ্ছা না থাকে। তো বাবা বলছেন যে বাচ্চা আর এখন আমাদের দরকার মানে সেবার জন্য সংগ্রামে আমরা ব্রাহ্মণ বাচ্চাদের দরকার অবশ্যই ফোকাস রাখতে হবে সেবার জন্য আমার যতটা দরকার। তো বাবা বলছেন যে পেট দেখো, পেট তো এক পাও রুটি চায়, তো বেশি লোভ তো রাখা উচিত নয় তোমাদের, কারণ বাবা বলছেন এই খাবার দাবারের অতি লোভ রাখা, বাবা বলছেন এটার পেছনেও সময় নষ্ট হয় তোমাদের। তো বাবা বলছেন যে এখন পেট ভরার জন্য যতটা দরকার ততটা তোমাদের আয়োজন করা উচিত, তার বেশি নয়। বাবা বলছেন বেশি ধন থাকলেও কি হবে, সেটাও তো সমাপ্ত হয়েই যাবেই এখন। এখন এই ধন বাবা কি বলেন, হয় দুনিয়ার বিনাশে বিনাশ হবে, নালে ভূমিকম্পে যাবে মাটির তলায়, নালে আগুনে পড়বে, নালে জলে ভেসে যাবে। তাই বাবা বলছেন বেশি ধনের ইচ্ছা রাখা উচিত নয়, যতটা দরকার এখন বর্তমানে। তো বাচ্চা জানতে বাবা হামকো স্বর্গ মালিক বানাতে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো জেনে গেছো বাবা এখন এসে আমাদের স্বর্গের মালিক বানাচ্ছেন 2500 বছরের জন্য, 21 জন্মের জন্য। अब बाप कहते दे दान तो छूटे घर, कौन सा दान दो, ये 5 विकार है, ये दान में देने देने हैं तो गृहचारी छूट जाए और तुम 16 कला संपूर्ण बन जाओ। বাবা বলছেন যে বাচ্চারা এখন বাবা কি বলছেন, বাচ্চারা বলে না দে দান তো ছুটে গেল, মানে দান করলে গ্রহণ সমাপ্ত হয়ে যায়। যেমন এই দুনিয়াতে জ্যোতিষীরাও বলে থাকে যে যখনই যা কারো শোনে খুব খারাপ টাইম যাচ্ছে, কি বলছে বলে দেয় রাহুর দশা, শনির দশা, কেতুর দশা, এরকম বলে দেয়। তখন তারা বা গ্রহণ লেগেছে বলে দেয়, তখন কি বলে যে আপনি দান করুন। কিন্তু বাবা বলছেন কি দান? এখন এই দুনিয়াতে ওই খাদ্যবস্ত্র দান করে কোনো গ্রহণই তোমার মিটতে পারে না। এখন দান মানে বিকারের দান করতে হবে। তো গতকালের মন্ডিতেও বাবা বলেছিলেন বিকারের দান, কারণ যত দিন যাবে বাবা কিন্তু এখন অনেক বাবা বলেছেন করা হয়ে যাবে, কারণ বিকার ছাড়া বিকার ত্যাগ করা ছাড়া আমাদের 21 জন্মের ভাগ্য হতেই পারে না, শ্রেষ্ঠ ভাগ্য হতেই পারে না। বাবা বলছেন তাহলে কোন দান করতে হবে? এই 5 বিকারকে দান করো। তো বাবা বলছেন তাহলে এই গ্রহচারী ছুটে যাবে, মানে কি তোমার জীবন থেকে আস্তে আস্তে এই দুঃখ কষ্ট সব বিদায় নিয়ে নেবে। মানে 5 বিকারকে যে ত্যাগ করবে, আর যারা করেছে তাদের প্রত্যেকের অনুভব রয়েছে, তাই না, যে কত সুখ শান্তি জীবনে। তো মানে 5 বিকারে থাকা অবস্থায় যে সুখ শান্তি পেয়েছে, আর 5 বিকারকে ত্যাগ করার পর যে সুখ শান্তি, অতীন্দ্রিয় সুখের অনুভব, অতীন্দ্রিয় শান্তির অনুভব, তো সেটা তো যারা ত্যাগ করেছে তাদের কাছে অনুভব রয়েছে। তাই বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এখন এই 5 বিকারকে দান করলে 16 কলা সম্পূর্ণ হয়ে যাবে, মানে 16 আনা সাচ্চা একদম। তো তুমি জানতে हो हमको सर्वगुण संपन्न 16 कला संपूर्ण यहाँ बनना है। বলছেন বাচ্চারা তোমরা এটাও জেনে গেছো এখন আমাদেরকে
সর্বগুণে সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ তো এখানেই হতে হবে, মানে এই সঙ্গমে। কারণ পুরুষার্থ করার সময় হচ্ছে এই সঙ্গম, আর সত্যযুগ হচ্ছে কি প্রালব্ধ ভোগ করার সময়। তাই ভাবছেন যা করার এখানেই করতে হবে। 5 বিকারও কা দান দেনা পড়তা है। ভাবছেন 5 বিকারের দান এখন তো তোমাদের দিতে হবে। কামনা বাসনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এই সমস্ত বিকারকে এখন বাবাকে দান করতে হবে। तो बच्चों को बाप कहते, मीठे बच्चों आश कोई भी नहीं रखो सिवाय बेहद के बाप से बेहद का बरसा लेने। বাবা বলছেন বাচ্চারা বাবার অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার মানে 21 জন্মের উত্তরাধিকার পাওয়ার জন্যই একমাত্র ইচ্ছা রাখো, বাকি এই দুনিয়ার কোনো সীমিত দুনিয়ার কোনো ইচ্ছা রেখো না, অর্থাৎ হদের ইচ্ছা রেখো না। বাবা বলছেন ইচ্ছা যদি রাখতে হয় অতীন্দ্রিয় সুখের ইচ্ছা রাখো। तो बाकी थोड़ा समय है, गया भी जाता है, बहुत गई थोड़ी रही, बाकी थोड़ा समय इस विनाश में है, इसलिए इस पुरानी दुनिया को कोई आश नहीं रखो। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা এখন তো আর অল্প সময় রয়েছে, এই জন্য গায়ানও করা হয় যে বহুত গাই থরি রহি, মানে কি 5000 বছরের মধ্যে অনেক সময় চলে গেছে, 4990 বছর তো চলে হয়ে গেছে, আর মাত্র 10 বছর। তাই বাবা বলছেন যে আর তো অল্প সময় রয়েছে, এই জন্য বাবা বলছেন স্মরণে থাকো তোমরা। তো বাবার স্মরণে থেকেই তোমাদের সত্যপ্রদান হতে হবে, অর্থাৎ 7 গুণে সম্পন্ন 100% পবিত্র হতে হবে এখানেই। ইস দুনিয়া মে বাবা বলছেন এই দুনিয়াতে মানুষ যা যা কিছু আশা রাখে, তো সেই আশা তোমরা এখন রেখো না যে আমার অনেক ধন হোক, আমার পুত্র সন্তান হোক, আমার অনেক আয়ু হোক। বাবা বলছেন এই সমস্ত কোনো ইচ্ছা তোমরা রেখো না, কারণ তোমরা জানো এখন সব সমাপ্ত হবে। তো आज शिव रखनी है एक शिव बाबा से, हम अपना स्वर्ग का बरसा लेवे, किसको भी कभी दुख नहीं देना है, एक दो के ऊपर काम कटारी चलाना ये सबसे बड़ा दुख है, इसलिए सन्यासी लोग स्त्री से अलग हो जाते हैं, कहते उसने छोड़ दिया है। इस समय रावण राज्य में सब पतित पापात्माएं हैं। তো বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে মানুষ যে ধরনের আশা রাখে এই সমস্ত আশা তোমরা রেখো না, তোমাদের এখন আশা শুধু শিব বাবার কাছে রাখতে হবে যে বাবার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার কিভাবে নেব, কি তাহলে আমাদের কত পবিত্র থাকতে হবে। বাবা বলছেন যে বাচ্চারা কেউ বাবা বলছেন বাচ্চারা কাউকে দুঃখ দেবে না এই দুনিয়াতে, এমন কোনো সংকল্পও করবে না নেগেটিভ ব্যর্থ যাতে কেউ দুঃখী হয়, এমন কোনো কথাও বলবে না যাতে কেউ দুঃখী হয়। বাবা বলছেন কারো সম্বন্ধে কিছু না খারাপ ভাববে, না বলবে, না দেখবে, না শুনবে। তাই বাবা বলছেন এমন কোনো কর্ম করবে না যাতে কেউ দুঃখ হয়। বাবা বলছেন একজন আর একজনের প্রতি কাম কাটারি চালানো, তো এটা হচ্ছে সব থেকে বড় দুঃখ দেওয়া। কারণ কি কেউ কারো কাম বিকারে যাওয়া মানে আর একজনকে কাম বিকারে নিয়ে আসা মানে কি তাকেও আমি খারাপ পথে নিয়ে আসলাম, এই জন্য অনেক বড় সাজা ভোগ করতে হয়। আমি কিন্তু অন্য একজনকে বাবার শ্রীমতে আনতে পারতাম, তাকে বাবার এই শ্রেষ্ঠ পথটা দেখাতে পারতাম রাজযোগের, তারও আমি 84 জন্মের ভাগ্য বানিয়ে দিতে পারতাম। কিন্তু সেটা না করে যদি আমরা অন্যজনকে কাম বিকারে নিয়ে আসি তাহলে তার ভাগ্য নষ্ট করলে আমার নিজের তো করলামই। তাই বাবা বলছেন একজন আর একজনের উপর কাম কাটারি চালানোটাও অনেক পাপের খাতায় জমা হয়, এই জন্য অনেক দুঃখ পেতে হয় তার জন্য। বাবা বলছেন এই জন্যই সন্ন্যাসীরা কী করে স্ত্রীদের থেকে আলাদা হয়ে যায়, মানে জঙ্গলে আগে তো এই জন্যই চলে যেত পবিত্র থাকার জন্য। তো আর কি বলে দেয় যে আমি একে ছেড়ে দিয়েছি। তো এই সময়ে রাবণ রাজ্যতে সবাই তো পতিত পাপ আত্মা এই দুনিয়াতে, কিন্তু বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো কিছুই ছাড়তে হবে না, তোমাকে ঘরে থেকেও পবিত্র থাকতে হবে। अभी समय बहुत कम है, तुम अगर बाप की सीमत पर नहीं चलेंगे तो श्रेष्ठ नहीं बनेंगे। বাবা আমাদের রোজ রোজ এখন সাবধান করছেন, ইশারা দিচ্ছেন আমাদের। বাবা বলছেন বাচ্চারা অনেক সময় কম এখন প্রত্যেক মল্লিতে রয়েছে এখন। বাবা বলছেন সময় এত কম যে তুমি লাস্টে আর করে উঠতেই পারবে না, কারণ এই যে এই দুনিয়াতে লৌকিক দুনিয়াতে পড়াশোনা অনেকে আছে না সারা বছর ঠিক মতো পড়াশোনা করে না, ভাবে পরীক্ষার সময় মেকআপ করে নেবো, কতটা মেকআপ করতে পারবে, যা হোক করে হয়তো পাশ করে নিতে পারবে, তার বেশি নয়। আর তাই বাবাও কি বলছেন বাচ্চারা তাহলে এখন তোমাকে ভালো করে এই রাজযোগের জ্ঞান নিজের ধারণ করতে হবে, জ্ঞানী যোগী হতে হবে এখনই, কারণ এত সময় খারাপ আসছে, পরিস্থিতি এসে গেলে কিন্তু তখন আর এই জ্ঞান তখন শুনতে ভালো লাগবে না, ধৈর্যই থাকবে না। পেটে যদি খাবার না থাকে, প্রিয়জন যদি চলে যায় বা
টাকা পয়সার আর্থিক দিক থেকেও যদি পেপার আসে, নানা রকম দিক থেকেই পেপার আসবে। ব্রাহ্মণদের তো 8টা পেপার আসবেই, বাবা তো বলেছেন। তাহলে এই পেপার আসলে তখন এই পড়াশোনা না ভালো লাগবে শুনতে, না পড়তে, আর থাকবেও না, মোবাইলও থাকবে না এখন, আর না ইন্টারনেট থাকবে, কোনোভাবেই মূল্য পাওয়া যাবে না। তাই বাবা বারবার সাবধান করছেন যে এখনও তোমার কাছে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, তো এখন করে নাও। এরপর লাস্টে কী হবে বাবা বলেছেন, পস্তানোর লাইনে দাঁড়াতে হবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। তাই বাবা বলছেন বাচ্চারা সময় অনেক কম রয়েছে, যদি তুমি বাবার শ্রীমতে না চলো তাহলে শ্রেষ্ঠ হতে পারবে না। तो बच्चों को ऊंच से ऊंच बनना है, इसलिए 5 विकारों का दाम देना है, तो ये ग्रहण छूट जाएगा। বাবা বলছেন উঁচুর থেকে উঁচু যদি হতে চাও, তা বাবা বলছেন উঁচু পদ যদি পেতে চাও, শ্রেষ্ঠ যদি হতে চাও, তাহলে এখন 5 বিকারের দান করতে হবে। তো তবেই তোমার এই গ্রহণ মানে দুঃখ কষ্ট আপনি আপ চলে যাবে। এই 5 বিকার থেকে আমরা, এই দুনিয়াতে সবার দুঃখের কারণই হলো 5 বিকার, আর কিছু না। তাহলে এই 5 বিকারকে আমরা এবার একটা একটা করেও যদি নিজের মধ্যে থেকে ডিলিট করতে পারি, মানে ডিটাচ হতে পারি, এই বিকার থেকে আমরা বাবার স্মরণে থাকতে পারি, তাহলে নিজেরাই অনুভব করব আবার জীবনের সেই সুখ শান্তি চলে আসছে, আমরা অনুভব করতে পারবো। তাই বাবা বলছেন সবকে উপর গ্রহচারী হে বিলকুলই কালে বান গায়ে। বাবা বলছেন দেখো এই দুনিয়াতে তখন সবার উপরই গ্রহচারী লেগে রয়েছে, মানে কি সবাই কাম বিকারে গিয়ে কালো হয়ে রয়েছে আত্মারা, এই জন্য দুঃখ কষ্টের শেষ নেই। তাতে কেউ মানুক না মানুক, সত্য এটাই। দুনিয়া বলে থাকে যে ব্রহ্মাকুমারীরা বলে পবিত্র থাকতে, ব্রহ্মাকুমারীরা তো বলছে না, বলছেন তো স্বয়ং ভগবান। তো বাবা বলছেন লাস্টে মানতেও হবে, সবই চলে যাবে, তখন কোনো কিছুই বিকার লাস্টে আর থাকবে না, অর্থাৎ কি পরিস্থিতি করিয়ে নেবে। বাবা বলেছেন, বাবা এখন ভালোই ভালোই বলছেন তুমি করে নাও তো উঁচু পদ হয়ে যাবে, এরপর সময় তোমাকে করিয়ে নেবেই। বিকার যাওয়ারই আছে, কিন্তু যেহেতু সময় তোমাকে শাস্তি দিয়ে করিয়ে নেবে, এই জন্য তখন তোমার লাস্টে পস্তাতেও হবে, ত্রাহি ত্রাহি করতে হবে, আবার ওইদিকে পদও কম হয়ে যাবে। তাই বাবা বলছেন যে বাচ্চারা সবার উপর এখন গ্রহচারী, মানে কি এই বিকার সবার মধ্যে এখন প্রবেশ করেছে। তো বাপ कहते अगर मेरे से वर्षा लेना है तो पावन बनो, दोपहर से लेकर तुम पतित बनते बनते शतप्रधान से तमोप्रधान बन पड़े हो, तब तो गाते हो पतित पावन आओ, आकर हमें पावन बनाओ। বাবা কি বলছেন, বাচ্চারা যদি আমার থেকে উত্তরাধিকার নিতে চাও 21 জন্মের, তাহলে এখন পবিত্র হয়ে যাও। দাপর থেকে শুরু করে তুমি পতিত হতে হতে এখন শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছো। এই জন্য তোমার জীবনের দুঃখ কষ্ট যত দিন যায় বাড়ছে, এই দুনিয়াতে দুঃখ তো বাড়ছে, কমছে তো না কেন, আত্মারা যত নিচে নামছে তত দুঃখ কষ্ট বাড়ছে। বা বলছেন আমার শ্রীমতে চলে পবিত্র হও, দেখবে আবার সুখ শান্তিতে তুমি ভরপুর হতে থাকবে। तो बाप फरमान करते बच्चे अब पतित नहीं बनो, काम महाशत्रु को जीतो, इससे ही तुमने आदि मध्य अंत दुख को पाया है। बाप कहते तुम स्वर्ग में बिल्कुल पवित्र थे। এই জন্য বাবা বলছেন যে বাচ্চারা এখন পতিত হয়েও না তোমরা। কাম হচ্ছে কামবিকার সব থেকে বড় শত্রু, কারণ এই কামবিকারের পেছনে প্রথমে তো হচ্ছে দেহভান, দেহভানের সাথে সাথে এবার কামবিকার, কামবিকারের সাথে সাথে এবার এই ক্রোধ লোভ মোহ অহংকার আরও আসতে থাকে। তো বাবা বলছেন কি কাম মহাশত্রু কেন বলছে, কারণ বাবা বলছেন কাম বিকার এমন একটা শত্রু যেটা পূরণ হলে লোভ বাড়ে, আর না পূরণ হলে রাগ বাড়ে। তাই বাবা বলছেন এর থেকে এখন নিজেকে মুক্ত করো। বাবা বলছেন এই কাম বিকারই আদি মধ্য অন্ত তোমাদের দুঃখ দিয়েছে। তো বাপ कहते हैं तुम स्वर्ग में बिल्कुल पवित्र थे। বাবা বলছেন বাচ্চাটা স্বর্গে তোমরা সম্পূর্ণ পবিত্র ছিলে। तो अब रावण की मत पर तुम पतित बने हो, तब तो देवताओं के आगे जाकर उनकी महिमा गाते हो कि आप सर्वगुण संपूर्ण निर्विकारी और हम विकारी है। निर्विकारी होने से सुख ही सुख है। बाप कहते हैं अब हम आए हैं तुम बच्चों को निर्विकारी बनाने, अब तुम बच्चों को सब इच्छाएं छोड़नी है। বাবা বলছেন বাচ্চারা তোমরা যখন দেবী দেবতা ছিলে তোমরা পবিত্র ছিলে, আর এখন এই কলিযুগে এসে তোমরা তো এই জন্যই দেবী দেবতার সামনে গিয়ে মহিমা গাও, দেবতাদের উদ্দেশ্যেই তো মহিমা করা হয় যে আপনি সর্বগুণে সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ নির্বিকারী, আর আমি পাপী কামী কপটি। কেন বলা হয়, তার মানে কি এখন নিজেরাই বুঝতে পারে যে আমরা তো পাপী হয়ে গেছি, কামী কপটি হয়ে গেছি, আর নিজেরই মূর্তি সেটা তো ভুলে গেছে। দেবী দেবতার সামনে গিয়ে যে আমরা গায়ন করেছি, কিন্তু আমরা তো ভুলে গেছিলাম যে আমরাই ছিলাম এরকম পবিত্র, তবেই তো গায়ন করছি। তো বাবা বলছেন যে নির্বিকারী যখন হয়ে যাবে তখন সুখী সুখ তুমি নিজেই অনুভব করবে।
সুখ শান্তিতে ভরপুর অনুভব করবে। তখন আর যে একবার এই অনুভব করে ফেলবে, বিকারকে যে যত বিকার ত্যাগ করবে সে সুখ শান্তির অনুভব করবেই। তার তখন আর ইচ্ছা হবে না আমি আবার বিকারে যাই, কারণ এই সুখ শান্তির টেস্ট মানে কি অতীন্দ্রিয় সুখ শান্তি। তো বাবা বলছেন যেটা পুরো দুনিয়া খুঁজছে। তো বাবা বলছেন যে বাচ্চারা এখন বাবা এসে গেছেন তোমাদেরকে নির্বিকারী বানাতে। তাই বাবা এখন নির্দেশ দিচ্ছেন যে বাচ্চারা সমস্ত ইচ্ছা এখন ছাড়ো, কোনো ইচ্ছা রেখো না, কোনো ব্যক্তির প্রতিও না, বস্তুর প্রতিও না, কোনো পদার্থ কিচ্ছু না। এখন আমি এক আত্মা আর আমার কে বাবা। আত্মার কিচ্ছু লাগে না, যা কিছু লাগে এই শরীরের জন্য, খাওয়া পড়া, বাড়ি ঘর সব, গাড়ি চাপা, যা যা কিছু ইচ্ছা মানেই হচ্ছে সব শরীরের জন্য। বাকি আত্মার কিচ্ছু লাগে না। আত্মার যেটা লাগে আমাদের, আত্মার যেটা দরকার সেটা তো আমরা বাবা আমাদের ভরপুর করে দিচ্ছেন রোজ। তাই শিব বাবা বলছেন अपना धंधा धूरी आदि भल करो और एक दो को ज्ञान अमृत पिलाओ। गाया भी जाता है अमृत छोर विष काहे को खाए। बाप कहे थे कोई भी कामना नहीं रखो, हम याद की यात्रा से पूरे शतप्रधान बन जाएंगे। বা বলছেন বাচ্চারা তোমরা ধান্দাদড়ি করো, কাজকর্ম ব্যবসা বাণিজ্য করতে বাবা বারণ করছে না, সেটা করো, কিন্তু এখন একজন আর একজনকে জ্ঞান অমৃত পান করাতে থাকো। কারণ গায়নও করা হয় যে অমৃত ছেড়ে বিষ কেন পান করছো তোমরা। তো অমৃত মানে কি জ্ঞান অমৃত, যার দ্বারা আমরা শ্রেষ্ঠ হয়ে যাব, সম্পূর্ণ পবিত্র হব, সুখ শান্তিতে ভরপুর হব, নিরোগী হব, ধন সম্পদেও ভরপুর হব। আর বিষ মানে কি এই দুনিয়ার বিষয় বিকার। তো বিষয় বিকারের যদি চক্করে কেউ পড়ে তাহলে কি হবে, তার দুঃখই দুঃখ। বিষ খেলে কি হয়, মানুষ মরেই যায়। তো তেমনি বিষ খেলে তো দুঃখ কষ্ট শান্তি মরে যাবে, সুখ শান্তি আর থাকবে না জীবনে। তাই বাবা বলছেন যে বাচ্চারা কোনো ইচ্ছা কামনা রেখো না তোমরা, নিজেকে আত্মা মনে করলেই কিন্তু এটা সম্ভব। অনেকে ভেবে থাকে যে কি করে সম্ভব হয়, চায় অনেকে পারে না। এটা একমাত্র নিজেকে আত্মা মনে করে যত বাবার সাথে যোগ যুক্ত হবে আপনি আপ হয়ে যাবে, এই কামনা বাসনার ইচ্ছা চলে যাবে। তো বাবা বলছেন যে আমরা এখন বাবার স্মরণের যাত্রাতে থেকে শতপ্রধান হয়ে যাব। 30 জনম যে পাপ কিয়ে হ্যাঁ ওয়া ইয়াদ সে হি খালাস হোঙ্গে। এই যে বাবা বলছেন 63 জন্মের যে পাপ মাথার উপর রয়েছে, দাপর কলির, বাবা বলছেন সেই 63 জন্ম মানে দাপরে আমরা 21 বার জন্ম নিয়েছি আর কলিযুগে 42 বার, তাহলে এই 63 জন্মের পাপ মাথার উপর, সেটা কিন্তু একমাত্র বাবার স্মরণে থাকলেই সমাপ্ত হবে। तो এখন নির্বিকারী হতে হবে। ভল মায়া के तूफान आए परंतु पतित नहीं बनना है, মনুষ্য সে দেবতা बनना है। বলছেন বাচ্চারা মায়ার তুফান আসবে, আসবে না এটাও বলছে না, কারণ 63 জন্মের বিকর্ম তো রয়েছে, কার্মিক অ্যাকাউন্ট তো বানিয়ে রেখেছি আমরা 63 জন্ম ধরে, এই জন্য সেটা বলছেন তুফান রূপে আসবে। কিন্তু তুমি পতিত হয়েও না, কোনো না কোনো যুক্তির দ্বারা তুমি নিজেকে বাঁচিয়ে নাও। সেটা স্থান ত্যাগ করতে হবে, মনের সংকল্প পরিবর্তন করতে হবে, বাণী কর্ম সব কিছু। तो बाबूचंद मानुष থেকে এখন দেবী দেবতা হতেই হবে। তুমি শতপ্রধান পূজ্য দেবতা থে, ফির তুমি পূজ্য সে পূজারি বানতে हो। বাবুচন্দ বাচ্চারা তোমরাই শতপ্রধান পূজ্য দেবী দেবতা ছিলে, আবার তোমরাই পূজ্য হয়ে গেছো, পূজারি হয়ে গেছো, নিজেরাই পূজারি হয়ে গিয়ে নিজের পুজো করছো আবার দাপর কলিতে। तो हम निरोगी थे फिर रोगी बनते हैं, अब फिर से निरोगी बन रहे हैं। তো বাবা বলছেন বাচ্চারা মনে করো যে তোমরাই নিরোগী ছিলে, আবার রোগী হয়ে গেলে দাপর কলিতে। যখনই দেহভানে আসলে এই বিকার ছুঁয়ে ফেললো তোমাকে, তখনই কি হলো, তুমি সংক্রামক হয়ে গেলে, মানে কি বিকারী হয়ে গেলে, যার জন্য দুঃখী হলে বা যেন দুঃখ অশান্তিতে ভরপুর হলে জীবন। তো শিব বাবা বলছেন এখন নিরোগী হতে হবে আমাদের। তো নিরোগী হওয়ার জন্য কি করতে হবে, সত্যতে 2,500 বছর নিরোগী থাকবো, ওখানে ডাক্তার বা হসপিটাল কিছুই থাকবে না। তো এই নিরোগী হওয়ার জন্য কী করতে হবে, এই সঙ্গমে আমাদের এখন যোগযুক্ত হয়ে বাবার সাথে পবিত্র থাকতে হবে। জব নিরোগী থে তো আয়ু বাড়ি থি। বলছেন যখন নিরোগী ছিলে সত্যতে তাতে তখন তোমাদের আয়ুও বেশি ছিল, আর দাপর কলি থেকে যখন আমাদের দেহবানে এসে আমাদের বিকার প্রবেশ করলো নিজেদের মধ্যে, তখন আয়ুও কমলো আর রোগ ব্যাধিও বেড়ে গেল। अब तो देखो बैठे बैठे मनुष्य मर जाते हैं तो कोई भी आश नहीं रखनी है, ये सब छिछी आशाएं है। বলছেন দেখো এখন এই দুনিয়াতে মানুষ বসে বসেও মরে যায়, এই জন্য কোনো আশাই রেখো না। এই দুনিয়াতে যখন কেউ মারা যায়, এত কিছু ইকাঠা করলো, কত কষ্ট করে সারাদিন পরিশ্রম করে, ঠকিয়ে মানুষকে ঠকিয়ে অত্যাচার করে পরিশ্রম করে, অনেক সময় এক জায়গায় তো করে, একত্রিত তো করে, লাস্টে ভোগ কে করে, নিজে তো ভোগ করতেই পারে না, উল্টে পাপের খাতা জমা করে নিয়ে যায়। তো পরের জন্মেও সেই ভোগ করতে হয়, শুধু ওই জন্ম তো নয়, পরের জন্ম কত জন্ম ভোগ করতে হয় সেটা তার কর্মফলের উপর নির্ভর করে। তাই বাবা বলছেন
যে বাচ্চারা এখন এই সমস্ত ছিছি আশা ত্যাগ করো, কারণ কিচ্ছু তোমার সাথে যাবে না। कांटे से फूल बनने के लिए तो एक ही फर्स्ट क्लास आशे। बाप कहते मुझे याद करो तो पुण्य आत्मा बन जाएंगे। তো বাবা বলছেন বাচ্চারা এখন কাঁটা থেকে ফুলে পরিণত হতে হবে। অর্থাৎ কাঁটা লাগলে যেমন দুঃখ হয় আর ফুলের সুগন্ধে যেমন মনটা ভরে যায়, তেমনি বাবা বলছেন এই দুনিয়াতে তোমরা কি ছিলে? কাঁটা ছিলে, কেউ কাউকে দুঃখ না দিয়ে থাকতে না। এখন বাবা ফুল বানাচ্ছেন, সুগন্ধি ফুল, মানে কি সবাই সবাইকে আমরা শুধু সুখই দিচ্ছি। তাই বাবা বলছেন ছিলে কাঁটা, কলিযুগে এখন বাবা এসে এই শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা ফুলে পরিণত করছেন, অর্থাৎ আমাদের পবিত্র বানাচ্ছেন। তো এর জন্য বাবা বলছেন যে তো একটাই তোমাদের ফার্স্ট ক্লাস যেন ইচ্ছা রয়েছে, যে বাবা কি বলছেন যে আমাকে এখন স্মরণ করতে হবে, পুণ্যাত্মা হওয়ার জন্য বাবাকে এখন স্মরণ করতে হবে নিরন্তর। तो इस समय सबके ऊपर राहु का ग्रहण है, তো সারে ভারত পর রাহু কা গ্রহণ হে। বলছেন এখন এই সময় সবার উপরে রাহুর গ্রহণ লেগে রয়েছে, প্রত্যেক আত্মার উপরে। তো ভারতেও দেখো রাহুর গ্রহণই রয়েছে। ফির চাইয়ে বৃহস্পতি কি দশা এর, অর্থাৎ এখন সবার উপর যেহেতু বিকারের প্রভাব রয়েছে, এই জন্য বাবা বলছেন রাহুর গ্রহণ লেগে রয়েছে, তো সবাই দুঃখী। এখন এবার কি চাই? বৃহস্পতির দশা, অর্থাৎ কি এখন যদি বাবার যে এই রাজযোগের যে জ্ঞান বা শ্রীমত যে দিচ্ছেন, এই শ্রীমতের প্রভাব যখন সবার উপর পড়বে, তখনই বৃহস্পতির দশা, অর্থাৎ কি সবাই সুখের অনুভব করবে। তো ইস সময় হ্যাঁ রাহু কি দশা। अब फिर बेहद के बाप से बृहस्पति की दशा मिलती है। बृहस्पति की दशा में 21 जन्म का सुख रहता है। त्रेता में है शुक्र की दशा। जितना जो याद करेंगे, बहुत याद करेंगे, तो बृहस्पति की दशा होगी। ये भी समझा दिया है। अब हमको सबको वापिस घर जाना है, इसीलिए बाप को याद करते रहो तो विकर्म विनाश हो और तुम उड़ने लायक बनो। माया ने तुम्हारी पंख काट दिए हैं। বাবা বলছেন যে বাচ্চারা বৃহস্পতির দশা যখন লাগবে সবার প্রতি, অর্থাৎ সবাই যখন বাবার শ্রীমতে চলবে, তখন 21 জন্মের জন্য সবাই সুখী হয়ে যাবে। ত্রেতাতে আবার হবে শুক্রের দশা, অর্থাৎ বাবা বলছেন ত্রেতাতে 2 কলা যেহেতু কম হয়ে যায়, তো ত্রেতার শেষের দিক থেকেই সবার মধ্যে একটুখানি করে দেওবান আসতে শুরু করে। তো জিতনা জো ইয়াদ করেঙ্গে, এখন বাবা বলছেন যে যত বাবার স্মরণে থাকবে, বাবার শ্রীমতে চলবে, তত বৃহস্পতির দশা হবে, অর্থাৎ কি সে তত বেশি সুখ শান্তির অনুভব করতে পারবে, এখনও আর সত্যযুগেও, সত্যতেতাতেও। তুই বাবা বলছেন এখন বাবা তো সব কিছু বুঝিয়ে দিয়েছেন যে এখন সবাইকে ঘরে ফিরতে হবে, এই জন্য বাবাকে স্মরণ করতে থাকো, তবেই বিকর্ম বিনাশ হবে আর তোমরা ওরার যোগ্য হয়ে যাবে। বাবা বলছেন মায়া তোমাদের এই যে ডানা কেটে দিয়েছিল, মানে আমাদের পবিত্রতার ডানা, উৎসাহ উদ্দীপনার ডানা আত্মার কেটে দিয়েছিল, তো ওরার এই ডানা দুটো বাবা আর কি এখন এসে আমাদের উৎসাহ উদ্দীপনার ডানাও লাগিয়ে দিলেন এই জ্ঞান যোগের দ্বারা, আর পবিত্রতার ডানাও লাগিয়ে দিলেন। তাই বাবা বলছেন যে এই জ্ঞান অর্থাৎ কি উৎসাহ উদ্দীপনার ডানা আর যোগ মানে কি পবিত্রতার ডানা বাবা যে লাগালেন, এর দ্বারা বাবা বলছেন তোমরা আবার ওরার যোগ্য হয়ে যাবে। কারণ কি যখন যত বাবার শ্রীমতে চলবো বিকর্ম বিনাশ হয়ে যাবে। তো अब तुमको मिलती है ईश्वरीय मत जिससे तुम सदा सुखी बनते हो। ঈশ্বরীয় মত पर तुम स्वर्ग के मालिक बनते हो। বলছেন এখন তোমরা কি পাচ্ছ? ঈশ্বরীয় মত পাচ্ছ, স্বয়ং পরমাত্মার শ্রেষ্ঠ মত পাচ্ছ, যার দ্বারা তোমরা সদা সুখী হয়ে যাও। তো ঈশ্বরীয় মত তোমাদের স্বর্গের মালিক বানিয়ে দেয়, আর রাবণের মতে চলে বাবা বলছেন নরকের মালিক হয়েছ। विश्व की बादशाही ले रहे हो। ईश्वरीय मत मिलती है कि बाप को याद करो तो अंतमति सुगति हो जाएगी। याद से ही विकर्म विनाश हो जाएंगे, पवित्र बन जाएंगे। বাবা বলছেন বাচ্চারা বাবাকে যত স্মরণ করবে তবেই তো অন্তমতি সৌগতি হবে। অর্থাৎ যেরকম একটা উদাহরণ রয়েছে যে বাবা বলছেন কি যদি আমরা বাবার স্মরণে থাকি তাহলে অন্তিমে বডি ছাড়ার সময় বাবার কথাই স্মরণে আসবে, তবেই তো সদ্গতি হবে। যেরকম এই দুনিয়াতে উদাহরণ বাবা বলেন যে এক ব্যবসায়ী তার 3 ছেলের নাম রেখেছিলেন, একজনের নাম কৃষ্ণ, একজনের নাম রাম আর একজনের নাম নারায়ণ। কারণ আগেকার দিনে ছেলে মেয়েদের নাম এই ধরনের রাখা হতো ঠাকুর দেবতার নাম দিয়ে, কেন কি জানে যে অন্তিমে ছেলে মেয়ের কথা স্মরণ করবে, তার মানে কি ছেলে মেয়ের নাম ঠাকুর দেবতার নাম দিয়ে রাখা হতো যাতে ঠাকুর দেবতার নামও হয়ে যায়। তো এখন ওই ব্যবসায়ী যখন মৃত্যুশয্যায়, তো তখন তিনি ডাকলেন একদম যখন মৃত্যুশয্যায় মানে প্রাণ বেরিয়ে যাবে এরকম
লাস্ট স্টেজ। তখন উনি ওনার ছেলেকে ডাকলেন যে কৃষ্ণ। তো কৃষ্ণ বলছে পাশে, বাবা আমি তোমার কাছেই আছি। তো রাম রাম বলছে যে বাবা আমিও তোমার কাছেই আছি, এই তো তোমার পাশে আছি। তখন বলছে নারায়ণ বলছে, নারায়ণও বলছে যে বাবা এই তো আমি তোমার একদম মাথার কাছে আছি। তখন কি বলছে, বলছে তাহলে দোকানে কে আছে? তো আর যেই বলেছে দোকানে কে আছে, তারপরেই প্রাণটা বেরিয়ে গেল। তার মানে কি অন্তর্মুক্তি সৌগতি কি হলো, তার কিন্তু ওই দোকানের কথাই মনে পড়লো। যেহেতু ব্যবসাতে ফেসেছিল, টাকা পয়সা লোভ লালসায় ফেসেছিল, তো লাস্টে তিনজন ঠাকুর দেবতার নাম রাখলে কি হবে সন্তানের, কিন্তু লাস্টে কি বললো যে দোকানে কে আছে, মানে চিন্তাটা কোথায়, যে সবাই এখানে তাহলে দোকানে কে আছে। তো তাই বাবা বলছেন যে তোমাদেরও যদি এই দুনিয়াতে ফেসে থাকো, তাহলে সেরকমই, যেরকম মতি সেরকমই গতি হবে। তাই নিরন্তর বাবা বলেন কি এই দুনিয়াতে আর আশা রেখো না, এখন নিরন্তর যোগী হও, বাবার স্মরণে থাকো। বাকি এই দুনিয়াতে যতটা আহ রাখার দরকার মন বুদ্ধিকে, অতটাই, তার বেশি নয়। তো বাবা বলছেন যে বাচ্চারা, पवित्र आत्मा ही स्वर्ग के लायक बनेगी, वह तुम्हारा शरीर भी निरोगी होगा, आयु भी बड़ी होगी। বলছেন দেখো বাচ্চারা, যত পবিত্র আত্মা হবে সেই কিন্তু স্বর্গের যোগ্য হবে। ওখানে তোমরা শরীরও পাবে কি সুস্থ, আয়ুও অনেক বেশি হয়, ধনও অনেক থাকে স্বর্গতে। वह कभी धर्म का बच्चा नहीं बनाते, बाप कहते आयुष्मान भवो সম্পত্তিবান ভব। বাবা বলছেন ওখানে কিন্তু এরকম নয় যে এই দুনিয়াতে আছে না কারো সন্তান নেই তো কাউকে অ্যাডপ্ট করে নেয়, দত্তক নিয়ে নেয়, মানে ধর্ম সন্তান বানিয়ে নেয়। বাবা বলছেন ওখানে প্রত্যেকের নিজের একটা বাচ্চা একটা বাচ্চি, মানে একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান থাকবে, ওখানে কারো ধর্ম বাচ্চা কেউ বানাবে না স্বর্গতে। তো বাবা বলছেন, বাবা তো আমাদের বরদান দিয়েই দিয়েছেন সম্পত্তিবান ভব आयुष्मान भव, পুত্র भी एक जरूर होगा। इस समय बाप सभी को धर्म का बच्चा बनाते, বাবা এখন এসে আমাদের এই ধর্ম সন্তান বানাচ্ছেন। কেন কি বাবা তো আর গর্ভে জন্ম দেবেন না। আর তাছাড়া আত্মা পরমাত্মা তো স্বয়ংভূ, তাই না, এরকম নয় যে আত্মারা পরমাত্মার অংশ, তাই না। তাই বাবা বলছেন কি ধর্ম সন্তান বানাচ্ছেন তোমাদের, আমাদের এই রাজযোগের জ্ঞান শেখানোর জন্য। তো ফির সত্যযুগ মে কোই ধর্ম কা বাচ্চা হোতা নেই, সত্যযুগে কোনো ধর্মের সন্তান হবে না। প্রত্যেকের ঘরেই দুই সন্তান থাকে, এক বাচ্চা এক বাচ্চি হে যোগ বলছে, তাও যোগ বলের দ্বারা হবে সন্তান, ওখানে বিকারের দ্বারা যে সন্তান হয় না স্বর্গে। पूछते हैं वहाँ बच्चे कैसे पैदा होंगे, वह है ही योग बल, ड्रामा में नूंद है। सतयुग में सब योगी है, श्री कृष्ण को योगेश्वर कहा जाता है। ऐसे नहीं कि श्री कृष्ण योग में रहते हैं, वो तो पूरा पवित्र योग ही है। ईश्वर ने सबको योगेश्वर बनाया है, तो भविष्य में योगी रहते हैं। बाप ने योगी बनाया है। योगियों की आयु बड़ी रहती है, भोगी की आयु छोटी होती है। तो बाबा बोलছেন, তো যোগ বলের দ্বারা স্বর্গে তোমাদের সন্তান জন্ম হবে। তো বাবা বলছেন, অনেকে জিজ্ঞেস করে যে বাবা স্বর্গে সন্তান কি করে জন্মাবে, তো বাবা বলছেন সেখানে তো যোগ বলের দ্বারা জন্মাবে, ওখানে তো বিকার থাকে না, এটা আমাদের নির্ধারণ করা রয়েছে। বাবা বলছেন তবেই তো দেবী দেবতাদের এত মহিমা, সম্পূর্ণ পবিত্র থাকে তারা। তো বাবা বলছেন সত্যযুগে সবাই যোগী থাকে, দেবী দেবতারাও, অর্থাৎ যোগী আত্মা। যোগী আত্মা মানে কি, প্রত্যেকের জ্ঞান থাকে যে আমি আত্মা, আর আমার সাথে যারা রয়েছে প্রত্যেকে পাঠধারী আত্মা। বাকি এতকে এই জ্ঞান মনে থাকবে না, পরমাত্মাকেও মনে থাকবে না, কিন্তু যেহেতু আত্মিক স্থিতিতে প্রত্যেকে থাকবে, প্রত্যেকের স্থিতি থাকবে আত্মিক, মানে আমি আত্মা, এটা সবসময় মনে থাকবে। দেহকে তারা মনেই করবে না। দেহ কি যেমন একটা ড্রেস, তেমনি এই দুনিয়াতে আমরা যে ড্রেস পরে থাকি, তো ড্রেসের ভানে তো আমরা থাকি না এই দুনিয়াতে, তেমনি ওইখানেও শরীরটাকে ওরা ড্রেস মনে করবে, বাকি সবসময় আত্মিক স্থিতিতে থাকবে। এই জন্য বাবা বলছেন কি যোগী আত্মা সবাই। তো এই জন্য বাবা বলছেন যে শ্রীকৃষ্ণকে যোগেশ্বর বলা হয়। বাবা বলছেন এরকম নয় যে শ্রীকৃষ্ণ যোগ শেখাবে, যোগে থাকবে। বাবা বলছেন তারা তো সম্পূর্ণ পবিত্র যোগী। তো শ্রীকৃষ্ণ, বাবা বলছেন শ্রীকৃষ্ণ যোগেশ্বর বানায়নি, আমাদের যোগেশ্বর বানিয়েছেন শিব বাবা এই সঙ্গমে। তো এই সংস্কার যেহেতু বাবা এসে আমাদের যোগেশ্বর বানাচ্ছেন, তো এই কেন যোগীদের ঈশ্বরকে পরমাত্মা, তো যোগীশ্বর যেহেতু আমাদের যোগ শেখাচ্ছেন, এই জন্য বাবা বলছেন তোমরা সবাই হয়ে যাবে যোগেশ্বর। তো ভবিষ্যতে তোমরা এই যোগেই থাকবে, মানে সত্যতে তাতে। তো বাবা আমাদের এই যোগী বানিয়েছেন। যোগীদের
আয়ু তো অনেক বেশি থাকে, ভোগীদের আয়ু কম থাকে। যারা ভোগ বিলাসে ডুবে রয়েছে তাদের आयु कम हो जाए, এই জন্য দাপরকলিতে आयु कम থাকবে সত্যতেতার তুলনায়। तो ईश्वर ने बच्चों को पवित्र बनाए, योग सिखाकर देवता बनाया है। इनको कहा जाता है योगी। तो শিব বাবা বাচ্চাদেরকে অর্থাৎ ঈশ্বর এখন এসে বাচ্চাদেরকে যোগ শেখাচ্ছেন, যোগ শিখিয়ে যে দেবতা বানাচ্ছেন, এই জন্য বাবা বলছেন তোমাদেরকে যোগী বলা হবে। তো যোগী অথবা ঋষি পবিত্র হতে, বাবা বলছেন ঋষিরাও যেমন পবিত্র হয় যোগীরাও পবিত্র হয়, এই জন্য আমাদের টাইটেল বাবা কি দেন, রাজ ঋষি বা রাজযোগী। তো তুমকো समझाए है तुम हो राज ऋषि, মানে পবিত্র রাজা। যেমন রাজ মানে কি রাজা, ঋষি মানে পবিত্র, তাহলে আমরা তো ওইখানে থাকবো। এই দুনিয়ার রাজারা কি ভিখারি, ওই দুনিয়াতে হবে সত্যতে তাতে পবিত্র রাজা মানে রাজ ঋষি। রাজযোগ শিখ রহে হো রাজাই পদ পানে কে লিয়ে, এখন রাজযোগ কেন শিখছি, এই রাজত্বে পদ পাওয়ার জন্য, রাজপদ পাওয়ার জন্য भविष्य है। तो इस समय बाप को याद करना है, या कोई उल्टी आस नहीं रखनी है कि बच्चा पैदा हो फिर भी बेकार में जाना पड़े ना, काम कटारी चलानी पड़े। देह अभिमानी काम কাটারি চালাতে, দেহি অভিমানী কাম কাটারি नहीं চালাতে। বাবা বলছেন দেখো বাচ্চারা, এই জন্য এখানে তোমরা কোনো ইচ্ছা রেখো না যে আমার সন্তান হোক। বাবা বলছেন সন্তান হলেও কি করবে, সেই সন্তানও তো কিছু পাবে না, বরঞ্চ তারও দুঃখ, কারণ খুবই অল্প সময়ের মধ্যে এখন এই দুনিয়া বিনাশ প্রাপ্ত হতে চলেছে। তাহলে এই দুনিয়াতে এখন ছোট ছোট সন্তানদেরও কি হবে, শরীর ছাড়তে হবে, তো তাদেরও কষ্ট। তাই বাবা বলছেন যে, তো বাবা বলছেন তবু ওই দুনিয়াতে দেখো বিকারে তো যেতে থাকে, কাম কাটারি চালাতে থাকে। বাবা বলছেন এই দেহ বিমান মানে থাকলে কি হয়, কাম কাটারি চালাতে থাকে। আর যারা আত্মিক স্থিতিতে থাকে সেখানে কিন্তু কাম বিকার থাকে না, মানে সত্যতে তাতে যেহেতু সবাই আত্মিক স্থিতিতে থাকবে এই জন্য ওখানে কাম বিকার থাকে না। तो बाप समझाते हैं पवित्र बनो, आत्माओं से बात करते हैं, अब ये काम कटारी नहीं चलाओ, पवित्र बनो तो तुम्हारे सब दुख दूर हो जाएंगे, तुमको स्वर्ग का मालिक बनाते हैं। बाप कितना सुख देते हैं, बाप से तो पूरा बरसा लेना चाहिए। বাবা এসে তোমাদের স্বর্গের মালিক বানাচ্ছেন, কত সুখ দিচ্ছেন। বাবা বলছেন তাহলে বাবার থেকে এখন অবশ্যই 21 জন্মের উত্তরাধিকার নিয়ে নেওয়া উচিত তোমাদের পবিত্র থেকে। बाप तो गरीब निवाज है, गाया भी जाता है, सुदामा ने 2 चपटी चावल दी तो महल मिल गए। बाबा 21 जन्म के लिए बरसा दे देते हैं, ये भी समझते हो। अब सबको वापिस जाना है। शिव बाबा की स्थापना के कार्य में जितना जो मदद करे, घर में यूनिवर्सिटी व हॉस्पिटल खोलो, बोर्ड पर लिख दो बहनों और भाइयों 21 जन्म लिए, एवर हेल्दी और वेल्दी बनना है तो आकर समझो। বাবা এখন বলছেন যে বাবা তো গরিব নিবাস মানে গরিবের ভগবান, গায়নও করা হয়, শুধু আমার এক মুঠো চালের গায়ন করা হয় না, এক মুঠো চালের পরিবর্তে মহল পেয়ে গেছিল। তো বাবা বলছেন সেটাও তোমাদেরই গায়ন, অর্থাৎ কি এক মুঠো চাল মানে আমাদের এই পুরানো তন মন ধন, আমাদের এই পুরানো শরীর, রোগী শরীর যেটা কোনো কাজে লাগবে না, আমাদের এই বিকারী মন যেটা যার মধ্যে এই বিকর্মের বোঝা রয়েছে, আর এই পুরানো ধন অর্থাৎ কাগজের ধন যেটা আজ আছে কাল থাকবে না। তাই বাবা বলছেন এই পুরানো তন মন ধন যেটা এক মুঠো চালের সমান এখনকার দুনিয়ায়, তো এগুলো বাবা বলছেন বাবাকে সমর্পণ করে দাও, তাহলেই তোমরা মহল পেয়ে যাবে স্বর্গে। তাই বাবা বলছেন বাবা 21 জন্ম কে লিয়ে বর্ষা দিয়ে দিতে। তো বাবা আমাদের এই পুরানো তন মন ধন মানে এক মুঠো চালের পরিবর্তে স্বর্গের মহল দিয়ে দিচ্ছে, স্বর্গের বাদশাহী দিয়ে দিচ্ছেন। তো এটাও বাবা বলছেন বাচ্চারা তোমরা তো বুঝে গেছো যে এখন আমাদের সবাইকে ঘরে ফিরতে হবে, এখন সময় হয়ে গেছে ঘরে যাওয়ার। শিব বাবা এখন স্থাপনার কাজ করছেন। তো এবার বাবা বলছেন তোমরা যে যত সাহায্য করবে বাবাকে তত তোমাদের পদ উঁচু হবে। এখন বাবা বলছেন বাচ্চারা ঘরেই ইউনিভার্সিটি খুলে দাও, হসপিটাল খুলে দাও, বোর্ডে লিখে দাও যে ভাইয়েরা বোনেরা 21 জন্মের জন্য এভার হেলদি ওয়েলদি হওয়ার জন্য এসে বুঝে যাও। তো হাম এক সেকেন্ড में এভার হেলদি ওয়েলদি बनने का रास्ता बताते। বাবা বলছেন এটা লিখে দাও যে আমরা 1 সেকেন্ডে চিরসুস্থ আর সম্পত্তিবান হওয়ার জন্য রাস্তা বলে দিচ্ছি। तुम सर्जन हो ना, सर्जन बोर्ड तो जरूर लगाते, नहीं तो मनुष्य को कैसे पता पड़े। বাবা বলছেন বাচ্চারা তোমরাও তো সার্জেন, তো সার্জেনে তো বোর্ড লাগায় অবশ্যই, নাহলে মানুষ জানবে কি করে যে এখানে চিকিৎসা হয়, অর্থাৎ এখানে আত্মার চিকিৎসা হয়। तुम भी अपने घर के बाहर में बोर्ड लगा दो, कोई भी आए उसको 2 बाप का राज समझाओ। বাবা বলছেন বাচ্চারা তোমরাও বাড়িতে বোর্ড লাগিয়ে দাও, আর যারাই আসবে তাদেরকেই 2 বাবার রহস্য বোঝাও, অর্থাৎ একজন লৌকিক বাবা আর একজন আমাদের পারলৌকিক বাবা শিব বাবা। বাবা বলছেন এই রহস্য বুঝিয়ে দাও। तो हद के बाप से हद का वर्षा लेने आए हो, बेहद का बाप कहते मामी का याद करो तो बेहद का वर्षा मिलेगा। তাহলে সীমিত জগৎ মানে লৌকিক দুনিয়ার বাবার থেকে আমরা কি আশা করি,
যে আমাদের বাবা মার সম্পত্তি তো আমাদেরই, লক্ষ টাকা কোটি টাকা যার যাই আছে আমারই। তো বাবা বলছেন, আর শিব বাবা কি বলছেন, মানে সেই সম্পত্তি হচ্ছে এক জন্মের জন্য লৌকিক দুনিয়াতে। আর বাবা বলছেন অসীম জগতের বাবা শিব বাবার থেকে 21 জন্মের জন্য উত্তরাধিকার নিয়ে নাও। অসীম জগতের উত্তরাধিকার মানে 21 জন্ম। আর শুধু 21 জন্ম নয়, বাবা বারবার বলছেন 84 জন্মের ভাগ্য তুমি এখানে বানাতে পারো বাবার থেকে। তাই বাবা বলছেন যে কেউ আসবে তাদেরকে বলো, তুই বাবার রহস্য বোঝাও, যে লৌকিক বাবার থেকে আমরা কত জন্মের জন্য পাই, আর পারলৌকিক বাবার কথা শুনে চলে কত জন্মের জন্য পাই, শ্রেষ্ঠ ভাগ্য হয়ে যায়। हद के बाप से हद का बरसा लेते आए हो, तो बेहद का बाप कहते हैं मामे कम याद करो तो बेहद का बरसा मिलेगा। তো বাবা এখন কি বলছেন, এক বাবার শ্রীমতে চলে 21 জন্মের উত্তরাধিকার পেয়ে যাবে। प्रोजेक्टर प्रदर्शनी में पहले ये समझाओ इस पुरुषार्थ से तुम ये बनेंगे। বাবা বলছেন এই প্রজেক্টরের দ্বারা বা প্রদর্শনী যে সেবাগুলো হয় বাবা বলছেন তার মাধ্যমে, ছবির মাধ্যমে বাবা বলছেন সবাইকে আগে এটা বোঝাও লৌকিক বাবা আর পারলৌকিক বাবার থেকে কি পাওয়া যায়। তো এই পুরুষার্থে তুমি এ বানেঙ্গে, যে এখন এই পুরুষার্থ করলে তুমি এটা হতে পারবে, মানে শিব বাবা শ্রীমতে চললে তুমি স্বর্গের দেবদেবী হতে পারবে, শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করতে পারবে, 21 জন্মের উত্তরাধিকার পাবে, এটা বাবা বলছেন বোঝাও। তো এখন তো সঙ্গম যুগ, কলিযুগ সে সতयुग बनना है, तुम भारतবাসী শতপ্রধান থে আপ তমপ্রধান बने हो। বাবা বলছেন বাচ্চারা তোমরাই শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়ে গেছে তোমরা। आप बाप कहते मुझे याद करो तो तुम स्वर्ग के मालिक बनेंगे। अक्षर ही 2 है, अल्फ को याद करो তো বে বাদশাহী তোমারই। তো ভাবছেন দুটো অক্ষর, বেশি কিছু নয়, আলফ আর বে। তাহলে আলফ মানে কি, বাবাকে স্মরণ করো, আর বাদশাহী মানে কি রাজত্ব, তাহলে তোমার। আলফ আর বে মানে কি, বাবাকে স্মরণ করো তাহলে স্বর্গের রাজত্ব তোমার। তো इस याद से खुशी में रहेंगे, इस छिछी दुनिया में कोई भी प्रकार की आश नहीं रखो। यहाँ तुम पुरुषार्थ करते हो जीते जी मरने के लिए, वह तो मरने के बाद कहते हैं স্বর্গবাসী हुआ। তো বাবা বলছেন বাচ্চারা এখন এই ছিছি দুনিয়াতে কোনো ধরনের ইচ্ছা রেখো না, এই দুনিয়া আবার শেষ হবে। বাবা বলছেন এখানে তুমি পুরুষার্থ কিসের জন্য করো, বেঁচে থেকেও মরার জন্য। কেন কি, মরে যাওয়ার পর কিন্তু কোনো সে দুঃখ কষ্টের অনুভব করে না, কারণ সে সব মোহমায়ার ত্যাগ করে দেয়, বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। তেমনি তাই বাবা বলছেন তোমরা বেঁচে থেকেও এখন এই বন্ধন মুক্ত হয়ে যাও, মৃত মানুষের মতো হয়ে যাও, যেন কিছুই তুমি হারাওনি। তো ওয়া তো মারনে কে বাদ कहते ही স্বর্গবাসী हुआ, এই দুনিয়া কি বলে দেয়, মরার পরে স্বর্গবাসী হয়েছে। तुम सबको कहते हो हम स्वर्गवासी बनने के लिए बाप को याद करते। তো বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়া মনে করে তোমরা স্বর্গবাসী হয়ে গেছো, আর তোমরা সবাইকে কি বলো যে আমরা স্বর্গবাসী হওয়ার জন্যই বাবার শ্রীমতে চলছি। तो उससे बेहद का सुख मिलता है, बाप को याद करने से तुम कब रोएंगे পিটেঙ্গে নেহি। বাবা বলছেন বাচ্চারা এখন বাবাকে স্মরণ করলেই এই অসীম জগতের উত্তরাধিকার পাবে 21 জন্মের জন্য। তো বাবাকে স্মরণ করছো বলেই বাবা বলছেন যে যদি বাবাকে স্মরণ করো তাহলে কখনো তোমাদের কান্নাকাটি করতে হবে না, আর ধোকাও খাবে না, এই দুনিয়ার থেকে আঘাত পেতে হবে না। তুফান মায়াকে আতে হে उसका ख्याल नहीं करो, माया के तूफान तो आएगी आएंगे, ये है युद्ध। বাবা বলছেন বাচ্চারা তুফান তো আসবেই, মায়ার যুদ্ধ নানা রকম ভাবে আসবে, কিন্তু বলছেন একে পাত্তা দিও না, এর খেয়াল করা বৃথা। তুফান কে কি বললো, কে কি করলো, এইসবগুলো। তো বাবা বলছেন যে মায়ার তো তুফান অবশ্যই লাগবে, আসবে, কারণ এটা যুদ্ধ, তো মায়াও সহজে ছাড়তে চাইবে না তোমাকে, এই জন্যই বলা হয় যুদ্ধ। তো সংকল্প বিকল্প আতে হে, তো বাবা বলছেন সংকল্প বিকল্প আতে হে তো মুফত মে টাইম যাতা है। বাবা বলছেন এই বাড়ছে ব্যর্থ, নেগেটিভ সংকল্প আসে বলে তোমাদের কত সময় নষ্ট হয়ে যায়। তুফান তো পাস হো যায়গা, সदैव থোড়ি रहेगा। বাবা বলছেন তুফান তো চলেই যাবে, সবসময় তো থাকার জন্য আসেনি ঝড় তুফান, মানে সমস্যা সেটা তো চলেই যাবে। तो बाबा बोलचन सवेरे उठकर बाप को याद करना है, बाप से बरसा लेना है, ये धुन अंदर लगी रहे, बाप और कोई तकलीफ नहीं देते हैं। বাবুজান এখন সকাল সকাল উঠে ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে বিশেষ করে বাবুজান বাবাকে স্মরণ করতে হবে, তবে বাবার থেকে উত্তরাধিকার পাওয়া যাবে। বাবুজান এই ধুন যেন লেগে থাকে। तो बाप और कोई तकलीफ नहीं देते, सिर्फ बाप को याद करना है और सबको भूल जाओ, ये सब मरे हुए हैं, आपस में यही बातें करते रहो, बाबा अब तो सिर्फ आपको ही याद करेंगे। বাবুজান বাচ্চারা কাউকে স্মরণ করো না, সবাইকে এখন মন বুদ্ধির দ্বারা ভুলতে হবে, কারণ সব মরেই পড়ে রয়েছে, অর্থাৎ কি ডেট ফিক্স,
প্রত্যেক আত্মার বডি ছাড়ার ডেট ফিক্স, বিনাশের ডেট ফিক্স, আর আমাদের সত্যযুগের পাঠ যে আমরা শুরু করবো সেই ডেটও ফিক্স। তাই বাবাজন সব তো মরেই পড়ে রয়েছে। যেরকম এই জন্যই তো বলা হয় এরই গায়ন হিসেবে, যে এখন বাবা বলছেন না সব তো মরেই পড়ে রয়েছে। এই জন্য ভক্তিমার্গে দেখিয়ে দিয়েছে কি, যে কৃষ্ণ অর্জুনকে কি বলে দিয়েছিল যে আমি তো সব মেরেই রেখেছি, তুমি তো নিমিত্ত। তো শিব বাবা সেটাই বলছেন যে বাচ্চারা ড্রামা অনুযায়ী সব মরেই পড়ে রয়েছে। তো এই জন্য ভুলতে থাকো, এখন আমি আমার বলে করে কিছু লাভ হবে না, আরও আফসোস করতে হবে লাস্টে। তো বাবা বলছেন যে বাচ্চারা নিজেদের মধ্যে তোমরা সবাই এই কথাবার্তাই বলতে থাকো, তাহলে পাক্কা হয়ে যাবে, স্মরণে থাকবে যে বাবা এখন তো আমি শুধু তোমাকেই স্মরণ করব, তোমার থেকেই স্বর্গের বর্ষা নেব। তো টাইম রাখ দো, হাম 3-4 বাজে জরুর উঠকার বাপকে ইয়াদ করেंगे। বাবা বলছেন এরকম পাক্কা করে নাও যে 3টে থেকে 4টের মধ্যে আমি উঠে বাবাকে অবশ্যই স্মরণ করব, 3টে থেকে 4টের মধ্যে। তো চক্র ভি ইয়াদ রাখনা, আর বাবা বলছেন 84 চক্রকেও স্মরণ রেখো, কিভাবে কিভাবে তুমি 84 চক্রের পাঠ কমপ্লিট করেছো বা আবার করতে হবে। বা আপনি হামে রাস্তা और रचना की नॉलेज दी है, কারণ বাবা আমাদের এই সমগ্র 84 জন্মের যে জ্ঞান, রচয়িতার জ্ঞান, রচনার জ্ঞান তো দিয়েছেন। হাম ইস মনুষ্য সৃষ্টি ছাড়কো জানতে, তো বাবাজান তোমরা তো জানো এই মনুষ্য সৃষ্টির ছাড়কে কীভাবে এই 84 জন্মের চক্র আমরা কমপ্লিট করি, কোন যুগে আমরা কোন রোল প্লে করি, কত জন্ম আমাদের আয়ু থাকে, কবে থেকে আমরা কখন পূজ্য হই, কখন পূজারি হই, কখন আবার বাবার বাচ্চা হই, বাবার কাছে আবার রাজযোগের জ্ঞান কীভাবে শিখি, কীভাবে এসে বাবা করান, কীভাবে আমাদের পতীত থেকে আমরা কীভাবে পতীত হই, শতপ্রধান থেকে তমপ্রধান কীভাবে হই, আবার তমপ্রধান থেকে বাবা কীভাবে শতপ্রধান বানান, সমস্ত জ্ঞান তোমাদের রয়েছে। তো বাবা বলছেন এটাই স্মরণ করো। হাম 21 জন্ম कैसे लेते हैं ये বুদ্ধি में है। তো বাবা বলছেন আবার 21 জন্ম আমরা কীভাবে নিই, 21 জন্ম কী করে হয়, সত্যযুগে আমরা 8বার জন্ম নেব লক্ষ্মীনারায়ণের দুনিয়ায় সূর্য বংশে, আর ত্রেতা মানে চন্দ্রবংশে আমরা রাম সীতার দুনিয়ায় 12বার জন্ম নেব, তাহলে 20বার। আর এই এখন আমাদের এই যে একটা জন্ম ঈশ্বরীয় জন্ম, যেটা আমাদের হিরোতুল্য জন্ম, তো এই একটা জন্ম 21 জন্ম হয়ে যায় আমাদের শ্রেষ্ঠ। তাই বাবা বলছেন আর বাকি 63 জন্ম যেটা আমাদের বিকর্ম হবে সেটাও আমাদের স্মরণে রয়েছে। তো তাই বাবা বলছেন তোমাদের তো স্মরণে সব কিছু রয়েছে। अभी फिर हम जाते स्वर्ग में फिर से अगर पाठ बचाएंगे, हम आत्मा है, आत्मा को ही राज्य मिलता है, बाप को याद करने से वर्षे के हकदार बन जाते। বাবা বলছেন বাচ্চারা বাবাকে স্মরণ করলেই উত্তরাধিকারের অধিকারী হয়ে যাবে। ये राजयोग है, बाप को याद करते हैं बेहद के बाप द्वारा अनेक बार विश्व के मालिक बने हैं, फिर नरकवासी बने हैं और फिर स्वर्गवासी बनते हैं, एक बाबा की याद से ही पाप भस्म हो जाएंगे, इसलिए इसको योग अग्नि कहा जाता है। বাবা বলছেন বাচ্চারা তোমরা জেনে গেছো এই জ্ঞান রয়েছে যে আমরা অসীম জগতের বাবার দ্বারা অনেকবার এই বিশ্বের মালিক হয়েছে, এই প্রথম হব না আমরা, কোটি কোটি বার। বাবা বলছেন কি গুণে শেষ করা যাবে না, কবে কতবার তোমরা বিশ্বের মালিক হয়েছো এটার কখনো শেষ নেই, আর বাবা বলছেন বলাও যাবে না কবে শেষ হবে। তাই বাবা বলছেন তাহলে আর এখন আমরা আবার কি নরকবাসী হয়ে গেছি, এখন আবার স্বর্গবাসী হব বাবার স্মরণে থেকে শ্রীমতে চলে। তো বাবা বলছেন যে এখন বাবাকে যত স্মরণ করবো আমাদের এই 63 জন্মের পাপ ভস্ম হয়ে যাবে, একেই বলা হয় কি যোগগ্নি। तो तुम ब्राह्मण हो राज ऋषि, ऋषि हमेशा पवित्र होते हैं, बाप को याद करते और राजाई का बरसा लेते हैं। তো বাবা বলছেন তো ঋষিরা যেমন পবিত্র থাকে তো তোমরা তো রাজ ঋষি, পবিত্র থাকতে হবে, অর্থাৎ রাজ ঋষি মানে এখন আমি কি আত্মা রাজা, আর বাবার শ্রীমতে চলে যেহেতু পবিত্র রয়েছি তো এখনও আমরা রাজ ঋষি। আর বাবা বলছেন যে রাজ ঋষি কি সবসময় পবিত্রই থাকে, আবার সত্যযুগেও আমরা রাজা থাকবো অথচ পবিত্র থাকবো। তাই বাবা বলছেন আপ থোড়ি বিকারকে নিয়ে আশ রাখনি হ্যাঁ ইয়ে ছি আসে, বলছেন এখন বিকারের জন্য কোনো ইচ্ছা রেখো না, এটা নোংরা, ছি তোমাকে তোমার পদ কম করে দেবে। আপ তো পারলৌকিক বাপ সে বর্ষা লেনা হে, বিমার হতে ভি ইয়াদ কর সকতে হো। বাবা বলছেন যতই শরীর খারাপ হোক না কেন তোমার, তো বাবা বলছেন তুমি যদি অসুস্থ থাকো মন বুদ্ধির দ্বারা তো বাবাকে স্মরণ করতে পারো ওই জ্ঞানকে, বাপ তাহলেও সেবা হয়ে যায়, তাই না। অনেকে মনে করে আমি তো অসুস্থ হলেও বাবা কি বলেছেন তুমি যদি বিছানাতে শুয়েও উঠতে না পারলেও শুয়ে থেকেও যদি আমরা এক বাবা শ্রীমতে থাকি, মানে মন বুদ্ধির দ্বারা বাবার জ্ঞানের কথাই থাকবে, এই 84 চক্রকে যদি মন বুদ্ধির দ্বারা আমি ঘোরাতে থাকি ভাবতে থাকি, তাহলে অটোমেটিক কি আমার মধ্যে তো নেগেটিভ বা ব্যর্থ সংকল্প চলছে না, পজিটিভ সংকল্প ভগবানের শিব বাবার মহাবাক্য চলছে আমার মনের মধ্যে, মন বুদ্ধির মধ্যে। তো এর দ্বারাও কী হয় পজিটিভ ভাইব্রেশন আমার মধ্যে থেকে বায়ুমণ্ডলে ছড়িয়ে যায়, যার জন্য আমার
কি সেবা হয়ে যায়, কত বড় সেবা হয়ে যায়। তাই বাবা বলছেন बाप को भी बच्चे प्यार प्यारे होते हैं। बाबा को कितने बच्चों को पत्र आदि लिखने पड़ते हैं, शिव बाबा लिखवाते हैं। तुम भी पत्र लिखते हो, शिव बाबा कायदे केयर ऑफ ब्रह्मा। हम सब शिव बाबा के बच्चे ब्रदर से रूहानी बाप आकर हमको पावन बनाते हैं, इसलिए कहा जाता है पतित पावन। বাবা বলছেন দেখো তোমরা তো কত তোমরা যেমন বাবাকে পত্র লেখো, তো বাবাও পত্র লেখেন, অর্থাৎ কি ব্রহ্মা বাবার দ্বারা শিব বাবাই লেখেন। তো বাবা বলছেন তোমরাও বাবাকে পত্র যখন লেখো কি বলো, শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা, মানে ব্রহ্মা বাবার দ্বারাই তো শিব বাবাকে দাও চিঠিটা, তেমনি শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারাই তোমাদের আবার উত্তরও দেন পত্রের। তো বাবা বলছেন তোমরা আত্মারা তাহলে কি হলে, আত্মারূপী আমরা ভাই ভাই সবাই, যেহেতু এক পিতার সন্তান। তো কই কভি ছোড়তা নেই। বাবা বলছেন এখন সমস্ত আত্মাদেরকেই বাবা এখন পবিত্র বানাবেন, বাবা কাউকেই কিন্তু ছাড়বেন না। কেন কি, কারণ এখন পবিত্র দুনিয়ার স্থাপনা হচ্ছে। বাবা বলেছেন বাচ্চারা ভালোই ভালোই হও, নালে বাবা ধর্মরাজের সিটে বসতে হবে, বাবাকে সাজা পেয়ে দিয়ে হলেও কিন্তু পবিত্র বানাবেনি। তাই বাবা বলছেন বাবা তো কাউকেই ছাড়বেন না। প্রকৃতি ভি পাবন বান্তি, প্রকৃতিও পবিত্র হয়ে যাবে। আমরা আত্মারা, বাবা কিন্তু আমাদের পবিত্র বানাচ্ছেন আত্মাদেরকে। বাবা বলছেন যখনই তুমি আত্মা পবিত্র হয়ে যাবে তখনই এই প্রকৃতিও পবিত্র হয়ে যাবে, কারণ আমরা সত্যতে তাতে পবিত্র ছিলাম। যত আমরা আত্মারা অপবিত্র হলাম আস্তে আস্তে এই প্রকৃতিও অপবিত্র হয়ে গেল। ঠিক সেরকমই এখন আমরা আত্মারা পবিত্র হলে তো প্রকৃতিও पवित्र हो जाए, सत्य प्रदान हो जाए। तुम जानते हो सतयुग में प्रकृति भी पावन हो रहेगी। अभी शरीर भी पतित है, तब तो गंगा में शरीर धोने जाते हैं। বাবা বলছেন বাচ্চা তোমরা জানো যে সত্য যুগে আমরা পবিত্র, তো প্রকৃতিও পবিত্রই থাকবে। এই দুনিয়া এখন কি মনে করে শরীরই পতিত হয়েছে, তো শরীরকে গঙ্গায় স্নান করাতে যায়, কিন্তু বাবা বলছেন পতিত তো হয়েছে আত্মা, তো আত্মাকে স্নান করাতে হবে এই জ্ঞান গঙ্গায়, শরীরকে নয়। শরীর তো বিনাশী, শরীরকে পবিত্র করা যায় না, এই জন্যই শরীরের বিনাশ হয়ে যায় এখানে। तो बाबा वचन अभी शरीर भी पतित है, तब तो गंगा में शरीर धोने जाते, लेकिन आत्मा तो पावन होती नहीं, वह तो होगी योग अग्नि से। किंतु এই দুনিয়াতে গঙ্গার জলে স্নান করে আত্মা পবিত্র হয় না, আত্মা পবিত্র এই যোগ অগ্নিতে। অর্থাৎ যত আমরা বাবার সাথে যোগযুক্ত থাকবো, বাবার শ্রীমতে চলবো, ততই আমরা আত্মারা পবিত্র হব। अच्छा, मीठे मीठे सिकी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, इस कलयुगी दुनिया में कोई भी उल्टी आस नहीं रखनी है। संपूर्ण शतप्रधान बनने के लिए ईश्वरीय मत पर चलना है। पावन बनकर वापस घर जाना है, यही एक आश रखनी है। अंत मति सोगति, माया के तूफानों में समय नहीं गंवाना है। वरदान, सदा पावरफुल वृत्ति द्वारा बेहद की सेवा में तत्पर रहने वाले हद की बातों से मुक्त भवो। जैसे साकार बाप को सेवा के सिवाय कुछ भी दिखाई नहीं देता था, ऐसे आप बच्चे भी अपने पावरफुल वृत्ति द्वारा बेहद की सेवा पर सदा तत्पर रहो, तो हद की बातें सतह खत्म हो जाएगी। हद की बातों में समय देना ये भी गुरियों का खेल है, जिसमें समय और एनर्जी वेस्ट जाती है। इसलिए छोटी छोटी बातों में समय व जमा की हुई शक्तियाँ व्यर्थ नहीं गवाओ। তাহলে বরদান বাবা কি বলেছেন, বাচ্চারা সাকার বাবা মানে ব্রহ্মা বাবা যেমন সেবা ছাড়া কিচ্ছু দেখতেন না, দিন রাত নিরন্তর যোগযুক্ত থাকতেন, অর্থাৎ কি মন বুদ্ধিতে সবসময় সেবা। তো বাবা বলছেন মনসা বাচা কর্মনার দ্বারা, সেরকমই বাবা বলছেন তোমরাও বাচ্চারাও এরকম শক্তিশালী বৃত্তির দ্বারা অসীম জগতের এই সেবাতে তৎপর থাকো, অর্থাৎ মনসা বাচা কর্মনার দ্বারা তোমরাও সেবাতে তৎপর থাকো। তাহলে এই যে লৌকিক দুনিয়ার যে সমস্ত কথা, মানে এই ব্যর্থ কথা, নেগেটিভ বা ব্যর্থ যা কিছু পরচিন্তা, পরনিন্দা, পরচিন্তা বা বলছেন এগুলো সব কিন্তু সমাপ্ত হয়ে যাবে। এর কথা ওর কথা, এর অবগুণ দেখা ওর অবগুণ দেখা, সমস্ত লৌকিক যে কথাবার্তা হয় যেগুলো ব্যর্থ ফালতু, বা বলছেন এই সব সমাপ্ত হয়ে যাবে কখন, যখন আমরা আমাদের শক্তিশালী বৃত্তির দ্বারা ভাবনার দ্বারা অসীম জগতের সেবাতে তৎপর হয়ে যাব। হদ কি বাতোं में সময় দেনা ইয়ে ভি গুড়িও কা খেলে, বা বলছেন এই দুনিয়ার কথাতে এখন সময় নষ্ট করা মানেই পুতুল খেলা করছো। কেন কি সময় নষ্ট করছো, পুতুল খেলা করা মানে কি সময় নষ্ট করা। এই দুনিয়াতে আমরা কত ব্যর্থ সময় নষ্ট করে দিই, তাই না? তো বাবা বলছেন
তো এই দুনিয়াতে সময় ব্যর্থভাবে সময় নষ্ট করা মানে কি বলছেন, তোমার সময় আর এনার্জি সব কিছুই ব্যর্থভাবে তুমি খরচ করে ফেলছো। এই জন্য বাবা বলছেন ছোট ছোট ব্যাপারে সময় সময় আর তোমাদের যে জমা করা শক্তি এগুলোকে ব্যর্থভাবে নষ্ট করো না। কেন কি বাবা বলছেন এই যে বাবার সাথে আমরা যে যোগযুক্ত রয়েছি, বাবার শ্রীমতে চলছি, মুরলি পড়া, মুরলি শোনা, মনন চিন্তন করা, সমানের অভ্যাস করা, অমৃত বেলা বাবার সাথে রুরিহান বা সমানের প্র্যাকটিস অথবা মনন চিন্তন অথবা এই যে পাওয়ারফুল যোগ যোগ করছি আমরা, মানে জ্বালামুখী যোগ, আমি আর আমার বাবা একাগ্রতার যে পাওয়ার জমা করছি, বাবা বলছেন এত যে শক্তি জমা করছো, তো বাবা বলছেন এটাই দুনিয়ার ব্যর্থ কোনো ব্যাপারেই নষ্ট করো না। এবার এত জমা করা শক্তি যদি আমরা এই দুনিয়াতে ব্যর্থ কথা বলে বা শুনে, নেগেটিভ বলে বা ভেবে বা শুনে যদি সময় নষ্ট করি, তাহলে বাবা বলছেন কি শক্তিও নষ্ট হচ্ছে তার সাথে সাথে। তাহলে এখন এই শক্তি জমা করতে হবে তোমাদের। কারণ কি, যে সময় আসছে আমাদের সামনে, সেই মারাত্মক পরিস্থিতিকে ফেস করতে গেলে শক্তির দরকার হবে। তো সেই শক্তিটা এখন আমাদের জমা করতে হবে। প্রয়োজন যদি এখনই নষ্ট করে ফেলো, তাহলে তো লাস্টে জমা করার সময় থাকবে না, তখন ওই পরিস্থিতি থেকে তুমি ঘাবড়ে যাবে। তাই বাবা বলছেন এই শক্তিকে জমা করো এখন, ছোট ছোট ব্যাপারে নষ্ট করো না। তাহলে কিভাবে কি করলে নষ্ট হবে না? আমরা যদি ব্যর্থ না শুনি, ব্যর্থ না দেখি, ভাবি, করি, তাহলেই জমা হতে থাকবে। স্লোগান হচ্ছে সেবা মে সফলতা প্রাপ্ত করনি হে তো बोल और চাল চলন প্রভাবশালী হোক। তো স্লোগানে বলা হয়েছে সেবাতে যদি সফলতা প্রাপ্ত করতে চাও, সেবা করে তো সবাই চায় সফল হয়ে যায়, তাহলে বাবা বলছেন যে তোমাদের বাণী আর চাল চলন যেন প্রভাবশালী হয়। অর্থাৎ আমাদের এক একটা বাণী, আমাদের এই যে মুখে ব্যর্থ কথা, তো ব্যর্থ কথা শুনলে তো বাবা বলছেন তার গুরুত্ব থাকে না তখন। তাই বাবা বলছেন যে চাল চলনও যেন আমাদের প্রভাবশালী হয়, আমাদের ড্রেস, পোশাক, স্বভাব, ব্যবহার, কথাবার্তা, চাল চলন বাবা বলছেন যেন বাপ সমান হয়। যেমন ব্রহ্মা বাবা করে দেখিয়েছেন এরকম যেন হয়, বা মার সমান। तो अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो। समय प्रमाण आप सर्व ब्राह्मण आत्माओं को समीप लाते हुए ज्वाला स्वरूप का वायुमंडल बनाने की सेवा करो। उसके लिए चाहे भट्टियां करो या आपस में संगठित होकर रूरियान करो, लेकिन ज्वाला स्वरूप का अनुभव करो और कराओ। इस सेवा में लग जाओ তো ছোটি ছোটি বাতে সহজ পরিবর্তন হয়ে যায়গি। বাবা বলছেন বাচ্চারা এখন সময় অনুযায়ী, সময় যেভাবে এগিয়ে আসছে, তো সেই সময় অনুযায়ী বাবা বলছেন এখন সমস্ত ব্রাহ্মণ আত্মাদেরকে কাছে আনার জন্য। কারণ কি, ব্রাহ্মণ আত্মাদের যে ঝাড়, তো সবাইকেই তো আসতে হবে। ৩৩ কোটির যে সত্যতে তাতে যাবে, তো তাদের তো এখন ব্রাহ্মণ পরিবারেও আসতে হবে। তাই বাবা বলছেন ব্রাহ্মণ পরিবারে আনার জন্য এখন জ্বালা স্বরূপ বায়ুমণ্ডল বানানোর সেবা করো। কারণ আমাদের জ্বালা স্বরূপ যখন বায়ুমণ্ডল হয়ে যাবে যোগের দ্বারা, তখনই এই ব্রাহ্মণ আত্মারা সেই আকর্ষণে আকর্ষিত হয়ে চলে আসবে। কারণ ব্রাহ্মণ বাচ্চাদের তো রেডি হতে হবে, প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাকে সত্যযুগে সত্যতে তাতে পার্ট প্লে করার জন্য। তাই ভাবছেন তাদের জন্য যদি তুমি ভট্টিয়া করো বা আপস মে সংগঠিত হোকা ডুরিয়ান করো, অর্থাৎ এই শ্রেষ্ঠ কাজের জন্য বাবা বলছেন তোমরা ভট্টি করো, মানে যোগ ভট্টি করো, অথবা নিজেদের মধ্যে সংগঠিত হয়ে যদি রুরিয়ানও করো, মানে বার্তালাপ, আত্মিক বার্তালাপও করো, জ্ঞানের কথা বা বাবার সাথে আত্মিক বার্তালাপ যদি করো তুমি, কিন্তু জ্বালা স্বরূপের অনুভবও যদি করো আর করাও তুমি। বাবা বলছেন তুমি যোগভাট্টি করো অথবা সংগঠিত রূপে যদি রুরিয়ানও করো, কিন্তু বাবা বলছেন এখন জ্বালা স্বরূপ অনুভব করো আর করাও। জ্বালা স্বরূপ মানে কি, আমি আর আমার বাবা পরমধামে, পরমধামে আমি আর বাবা, এই স্থিতিতে টিকে যেতে হবে নিরন্তর। বাবা বলছেন আর কোনো সংকল্প চলবে না, এক সংকল্প আমি আর আমার বাবা, এই একাগ্রতার পাওয়ার, এই জ্বালা স্বরূপের পাওয়ার বাবা বলছেন এটা অনুভব করো আর করাও। তো এই সেবাতে লেগে যাও এখন, তাহলেই ছোট ছোট সব কিছু যে কথা, ব্যর্থ কথা সহজেই পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।